ভাবছো তো টোটো থেকে কেন উঁকি মারছি? না না, একদমই নয়। দেখাবো, শেয়ার করব সবটাই তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, জয়িতাস মেকআপ অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম তোমাদের সাথে রিয়েল ব্রাইডের একটা ব্লগ। তোমরা রিয়েল ব্রাইডের ব্লগগুলো এত ভালোবাসা দিয়েছো, তো প্রথমেই আজকে বলি, দেখতে পাচ্ছ মেঘের অবস্থা এতটাই ঘন হয়ে আছে, যেতে হবে অনেকটা দূরে। আমাদের আজকে গন্তব্যস্থল মেমারি, যাচ্ছি আমরা বর্ধমান থেকে টোটোয় মেমারিতে। কি রাস্তায় টুকিটাকি আমরা ঝালমুড়ি টালমুড়ি খেয়ে নিলাম। আর গ্রামের এই সৌন্দর্যটাকে তোমরা কতজন উপভোগ করছো বলো তো? বর্ধমানের শহর ছেড়ে গ্রামের এই পরিবেশটা সত্যি মন ছুঁয়ে গেল। রাস্তায় বেরোলে টুকিটাকি জিনিস আমরা চুরি করি, হ্যাঁ, কারোর বাড়ি থেকে নয়, তবে রাস্তায় যেসব গাছগুলো থাকে সেই সব গাছ থেকে চুরি করি। কোথায় নিম পাতা, কারোর গাছের আম, কারোর গাছের সজনে ফুল, এগুলোই কিন্তু চুরি করি। তো আজকে তার ব্যতিক্রম হলো না। পাতা খাস তুই? দেখতে দেখতে চলে এলাম আমরা ম্যারেজ হলে। এখানে আমরা ম্যারেজ হলের ভেতরে ঢুকে গেছি। তো দেখতে অনেকটা রাজবাড়ি রাজবাড়ি ফিল হচ্ছিল, কিন্তু ঢুকেই দেখা হয়ে গেল মিষ্টি ব্রাইডের সঙ্গে তার ভাইয়ের সঙ্গে কি সব গল্প টল্প করছিল। তো তখন ওর গায়ে হলুদ হয়নি। আমার ব্রাইড গায়ে হলুদ কমপ্লিট, এখন নানি মুখটা বাকি আছে, তারপর ঠিক আছে চলো। কেমন লাগছে? একটা পুরোনো দিনের একটা বড়, বাইরে থেকে যেটা মনে হলো একটা পুরোনো দিনের রাজবাড়ি রাজবাড়ি টাইপের। তো এইগুলো, হ্যাঁ, এইগুলো বারান্দা, আর এখানে গোটা ব্যাপারটা হচ্ছে। আর এই হলো আমার মা। আমার মা এরকমই, ক্যামেরার সামনে একদম আসতে চায় না, ক্যামেরা দেখালেই এরকম করে। আর কথা বলতে বলতে এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, প্রবল মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির ওয়েদারে এই প্রথমবার, কি ভালো লাগছে বল ওয়েদারটা। রাস্তায় খুব জোর বেঁচে গেছি, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। মেকআপ প্রোডাক্ট তো আমরা সাজিয়ে রেখে দিয়েছি, কিন্তু ব্রাইডের বসার নাম নেই। এখন বাজে 2:30, ব্রাইডের বসার কথা ছিল কটায় জানো? 12:30। সেটাই আমরা আলোচনা করছিলাম। তখন ব্রাইড আমাদের ফোন করে বলল, দিদি বৃষ্টির কারণে প্রচুর লেট হবে, এখনো গায়ে হলুদ হয়নি, তোমরা প্লিজ লাঞ্চটা করে নাও। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি। এখানে লাঞ্চ সেরে আমরা রিং লাইট সব কিছু, ব্রাইডের ফুলের মালা, এটা হলো ব্রাইডের ফুলের মালা, সব কিছু রেডি করে রাখলাম। আমি এখানে সুস্মিতাকে বললাম মালাটা তুই পরে দেখ। সুস্মিতা বললো মালাটা আমি পরে নেবো। আমি বললাম মালাটা পরে দেখ, কিন্তু তোর থেকে মালাটা বড় লাগবে, তুই মালায় ঢেকে যাবি। এই হলো ব্রাইডের শাড়ি, কি মিষ্টি কালার না? আমরা এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছি। ব্রাইডের এখনো পর্যন্ত হয়নি। ব্রাইড প্রায় বসেছিল বিকেল 4টের সময়। তো আমি জানি না 1 ঘন্টার মধ্যে, তাও আবার ভাবো ওর গোধূলি লগ্নে বিয়ে ছিল, এখনো পর্যন্ত সুতো ঘোরানো চলছিল। শেষে ফাইনালি 4টের পর ব্রাইড আমার এসে হাজির হলো। আর এই যে তোমরা কোমর বন্ধনীটাতে অনেক ভালোবাসা দিয়েছো, শর্টে আমি আপলোড করেছিলাম কোমর বন্ধনীটা। এই কোমর বন্ধনীটা কিন্তু গোটাটাই ব্রাইডের রূপোর ছিল, তো ভীষণ সুন্দর ডিজাইন ছিল কোমর বন্ধনীটা। আমি দেখে তো পুরো অবাক। আমরা যত ইউনিক ইউনিক কালেকশন আমরা ব্রাইডের দেখি না কেন, সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরি। তো চলো, এখানে ব্রাইডের মেকিং চলছে, আমার হাফ মেকআপ ডান। আর ওর আই মেকআপটা দেখো, চোখগুলো এতটা সুন্দর, পুরো লক্ষ্মী প্রতিমার মতো মুখটা দেখতে লাগছিল, ও এতটাই মিষ্টি ছিল। আর ওর চোখগুলো এতটাই টানা টানা ছিল, তোমরা শুধু একটু ফোকাস করো তো ওর চোখগুলো, মানে স্বপ্নের রাজ্যের মতো যে রাজকুমারী থাকে, সত্যি ওর চোখগুলো ঠিক ওই রকম টানা টানা ছিল। এখানে ব্রাইডের আমাদের মেকআপ কমপ্লিট, এখানে আশীর্বাদ চলছিল। আর এখানে অনেকজন ফটোগ্রাফার যারা গেস্টরা আছে ব্রাইডকে আশীর্বাদ করছিল। আমি ব্রাইডকে বলেছিলাম তুমি আগে আশীর্বাদে বসে যাও, তারপর তোমার কিছু ফটো ভিডিও আমরা নেব, লাইভ টাইপ করব, তারপর তোমাকে আমরা ছেড়ে দেব। এই যে এই হলো ব্রাইডের ফাইনাল লুক। আমি এখানে ব্রাইডের রিভিউ নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সাইড থেকে মিউজিক আসছিল, যার জন্য কপিরাইটের ভয়ে আমার পুরো সাউন্ডটাকে মিউট করে দিতে হয়েছিল। ওর ভীষণ পছন্দ হয়েছিল, তোমরা ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর অল ওভার মেকআপটা ও একটা সাবেকি টাইপের লুক চেয়েছিল, সেটাই দেওয়ার চেষ্টা করেছিলাম। আর আমরা এখানে চলে এলাম ডিনারের দিকে। তো ব্রাইডের আমরা চলেই আসছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল। যে এইটুকু শরীর হাওয়া দিলে মনে হয় উড়ে যাবে। ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, টোটোতে অনেকটা রাস্তা আমাদের এখনও যেতে হবে। মেমারি থেকে বর্ধমান অনেকটা রাস্তা। এখন বাজে প্রায় রাত 8:45। এখন সবে আমরা মেমারি থেকে ব্রাইডের লোকেশন থেকে বেরিয়েছিলাম। তো
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।